আজকে সারা পৃথিবীতে নানা সমস্যার মধ্যে সবচেয়ে যে সমস্যা বেশি করে আমাদের মানব সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তা হল পুরুষতান্ত্রিক সমাজে নানাভাবে নারীর অসম্মান, এবং তা চলছে আবহমান ধরে, আজকে নয়। নারী নির্যাতন, অথচ নারী শক্তিরূপেণ সংস্থিতা, মাতৃরূপেণ সংস্থিতা। এটা আমি জানি না কোনো পুরুষ ভাবেন কিনা যখন তারা বর্বরচিত কাজ করেন, অথচ তারই পৃথিবীতে আসার কারণ কিন্তু নারী। আমরা কি নারীকে কোনো সম্মানসূচক আখ্যা দিতে পারি না? আমরা কি অক্ষম? ইবসেনের নোরা থেকে রবীন্দ্রনাথের নন্দিনী, রামায়ণের সীতা থেকে শরৎচন্দ্রের সাবিত্রী পুরুষের কলমে যে রূপ পেয়েছে তা পুরুষের কলমে রচিত বলেই কি সন্দেহের অবকাশ রাখে? আজ আমরা এরকম ভিন্ন নারীর ভিন্ন রূপ দেখব, যারা বাস্তবে না হলেও মহাকাব্যের সাহিত্যে আমাদের চক্ষু উন্মিলন করেছে, ভাবতে শিখিয়েছে নারীকে সম্মান করার জন্য, নারীর স্বতন্ত্র সত্তাকে স্বীকৃতি দেবার জন্য। কারণ নারী সবসময় হয় কারোর স্ত্রী, কারোর প্রেমিকা, কারোর মা, কারোর বোন ইত্যাদি। কিন্তু নারী যে একটা স্বতন্ত্র সত্তা, সেটাকে কিন্তু আমরা পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরা সেই স্বীকৃতি দিই না। মহাকাব্যে এবং সাহিত্যে, পুরাণে এই ভিন্ন নারীদের ভিন্ন রূপ কখনো শোষিত, কখনো অবহেলিত, কখনো প্রতিবাদী, কিন্তু প্রত্যেকটি রূপই শক্তিরূপীণ সংস্থিতার ইঙ্গিত দেয়। নারী শক্তির এই নানা রূপের চালচিত্র আমরা আঁকব ভিন্ন নারীর ভিন্ন রূপ আজকের এই শ্রুতি পরিবেশনে রূপকথা দুর্গাপুর, অভিনয় অভিক ব্যানার্জি এবং অলোকানন্দ ভট্টাচার্য রায়, আবহ পরিকল্পনা এবং প্রয়োগে ঈশান রায়। মহাভারত থেকে শুরু করে পুরুষের দৃষ্টিতে নারীকে অবহেলার চোখে দেখা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। দ্রৌপদী তার জ্বলন্ত দৃষ্টান্ত। প্রতি পদে দ্রৌপদী লাঞ্ছিত হয়েছেন এবং অপমানিতও হয়েছেন, তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। তার স্বতন্ত্র সত্তাকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি। তাই অভিমানী পাঞ্চালী তার একমাত্র বন্ধু কৃষ্ণকে জানিয়েছিলেন তার অনুযোগ, তার অভিমান হয়তোবা কল্পনায়। পাঞ্চালী, আজ দুদিন ধরে তুমি কোনো কথা বলছো না। আমি জানি নানা কারণে তোমার মন ভারাক্রান্ত। আমি তো তোমার সখা, বন্ধু, আমাকেও বলবে না কি হয়েছে? বন্ধু, সখা, বন্ধু মানে কি? বন্ধনে আবদ্ধ সত্তা। সে বন্ধন তো আর নেই। রাজসভায় তোমাকে অপমানের হাত থেকে বাঁচানোর পরও তুমি এই কথা বলতে পারলে? অপমানের হাত থেকে বাঁচিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার প্রশ্ন, এই অপমানের জায়গাটা তৈরি হলো কেন? তুমি তো সর্বজ্ঞ, তুমি তো জানতে যে প্রকাশ্য রাজসভায় আমাকে অশালীন ভাবে টানতে টানতে হাজির করানো হবে। সেটা হতে দিলে কেন? সেটা তো ভবিতব্য পাঞ্চালী। এই অপমান যদি তোমার না হতো তবে পাণ্ডবের মান থাকতো না, তারা তো অবশেষে কুরুক্ষেত্রে বিজয়ী হতো না। আচ্ছা আচ্ছা, কৌরব উত্তরাধিকার ছিনিয়ে নেবার জন্যই আমার অপমান? হ্যাঁ, এ তো বিধির বিধান। আর পঞ্চপাণ্ডবের সাথে আমার বিবাহ আমার ইচ্ছার বিরুদ্ধে, সেটাও কি ভাগ্যের বিধান? পাঞ্চালী, মার আদেশ অমান্য করা ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ, তা তো তুমি জানো। ধর্ম, কর্তব্য, দায়িত্ব, বংশমর্যাদা এসবের ঊর্ধ্বে আমার সত্তা নয়, আমার সম্মান নয়, আমার অস্তিত্ব, আমার জীবন, তা শুধুমাত্র বংশমর্যাদার নিরিখে কেন বিচার করা হবে? আমার ব্যক্তি সত্তার কোনো মূল্য নেই? তা কেন হবে পাঞ্চালী? এতে আমার মনে হলো আমি বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে একেবারে একা, কেউ নেই আমার। পঞ্চস্বামী তারা মেরুদণ্ডহীন এবং তা প্রমাণিত। একমাত্র আশা ছিলে তুমি,
আজ তোমার কণ্ঠস্বরেও আমার জন্য কোনো সুবিচারের ইঙ্গিত আমি পেলাম না। তা কি সুবিচার তুমি চাও? নতুন করে আমার জীবনকে রচনা করো, যেখানে কুন্তিমা বললেন বলেই আমাকে পঞ্চপাণ্ডবকে স্বামী হিসাবে স্বীকার করতে হবে না। দূত কিরায় যুধিষ্ঠির হারার পর আমাকে পণ রাখলে তাকে যথাযোগ্য শাস্তি পেতে হবে। আর এই দুঃশাসন, সে আমার কেশাগ্র স্পর্শ করেছে বলে সর্বসমক্ষে স্বীকার করবে তুমি আমার সখা নও। কারণ দুঃশাসনকে ওরকম অশালীন কাজকর্ম থেকে তুমি বিরত করতে পারোনি। পারবে? পারবে তা করতে? তুমি এই কথাটা বলতে পারলে পাঞ্চালী? তুমি ভেবে দেখো তো, যে আমি যদি না থাকতাম, প্রকাশ্য রাজসভায় তোমাকে বস্ত্রহীন করে কি লজ্জার সম্মুখীন হতে হতো, কিভাবে তোমার পঞ্চস্বামী তার জন্য অপমানিত হতেন, কিভাবে দুর্যোধন দুঃশাসন পাশবিক উল্লাসে মেতে উঠত, আর তোমার পঞ্চস্বামী সেটা অসহায়ের মতো দেখত। চমৎকার পার্থসারথী, চমৎকার। যাক, তোমার আপ্তবাক্য শোনার কোনো ধৈর্য বা রুচি আমার নেই। পঞ্চপাণ্ডবের লজ্জা, পঞ্চপাণ্ডবের অপমান, কৌরবদের পাশবিক উল্লাস যে কারণে ঘটল, তা ঘটতে দিলে কোন যুক্তিতে? ধর্মযুদ্ধের যুক্তিতে? পাঞ্চালী, ব্যক্তি স্বাতন্ত্র্য ধর্মযুদ্ধের ঊর্ধ্বে নয়। থাক, প্রতিকার চাইছি না তোমার কাছে। যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি দুঃশাসন, নিক, আমি কাঁদব না। পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশের ক্লিবদের অক্ষম লীলা আমি শুনছি না। তোমার পার্থকে জিজ্ঞাসা করো, দুর্যোধনের বুক কি ঊর্ধ্বচারী মৎস্যের চোখের থেকেও কি দুর্লক্ষ? পৌরুষের আস্ফালন কি শুধু পাঞ্চালী বিজয়ের পটভূমি? এই দূত সভায় দাঁড়িয়ে আমি জেনে গেলাম, নারী শুধুমাত্র কয়েক মুহূর্তের বিলাস সঙ্গিনী। আমি শুধু দ্রৌপদী নই, আমি শুধু পাঞ্চালী নই, আমি আরো অসংখ্য রমণীর মতো শুধু এক নারী, এক রমণী, অসহায়, যার কোনো নিজস্ব সত্তা নেই। আগ্রাসী লালসালিপ্ত পুরুষের দৃষ্টিতে আমি শুধুই বিলাস সঙ্গিনী, উপভোগের অঞ্জলি, আসিফার মতো, নির্ভয়ার মতো, শত কোটি আসিফার মতো, নির্ভয়ার মতো। পাঞ্চালী, তোমার এই অভিমান যুক্তিযুক্ত হলেও পুরুষতান্ত্রিক সমাজে কোনো মূল্য নেই। কারণ জটিল রাজনৈতিক প্রভাব অনেক বেশি শক্তিশালী। জটিল রাজনৈতিক প্রভাব তোমার এই ব্যক্তি অভিমানকে ধূলিসাৎ করে দেবে। কৃষ্ণ ও পাঞ্চালীর এই আলাপচারিতা আমাদের পুরুষতান্ত্রিক মানব সভ্যতার ভিতকে সজোরে আঘাত করে, অগ্নি পরীক্ষার দিকে ঠেলে দেয়। যে অগ্নি পরীক্ষা সীতা থেকে আজকের আধুনিক নারীকে প্রতি মুহূর্তে দিতে হয় বাঁচবার তাগিদে, অস্তিত্বের লড়াইয়ে। সীতার কথাই যদি ধরি, নিরপরাধ হওয়া সত্ত্বেও কিভাবে নিষ্কলঙ্ক প্রমাণ করার জন্য সীতা হল অগ্নি পরীক্ষার সম্মুখীন। যেদিন থেকে আপনার সহধর্মিণী হয়েছি, সেদিন থেকে আপনি আমার জীবনের সব, স্বামী, বন্ধু, ঈশ্বর। কোনোদিনও ভাবিনি কোনো ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করতে হবে। আপনার সত্তাই ছিল আমার সত্তা। কিন্তু আজ কৌতূহল হচ্ছে, জানতে ইচ্ছে করছে আপনিও কি আমার অস্তিত্ব নিয়ে একই রকম ভাবে ভেবেছেন? জানো কি, তুমি জানো কি যে আমারও কৌতূহল হচ্ছে, আমারও জানতে ইচ্ছে করছে এত বছর পর কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি এত কৌতূহলী। কৌতূহল আমার অনেক সময় অনেক ব্যাপারে হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করার তাগিদ অনুভব করিনি। সমাজের নিয়মে স্ত্রীর যা যা ভূমিকা মেনে নিয়েছি, পালন করেছি।
স্ত্রীর ভূমিকা পালন করেছো, মেনে নিয়েছো। তোমার গলায় আজ অন্য সুর শুনে আমার অবাক লাগছে। তুমি কি ভেবেছিলে যে স্ত্রীর ভূমিকা পালন করা অন্যায়, অপরাধ? স্ত্রীর কোন ভূমিকার কথা বলছো? পিতার ঘর ছেড়ে চিরদিনের জন্য স্বামীর ঘরে চলে আসার ভূমিকা, নাকি স্বামীর ঘরে এসে স্বামীর পিতা মাতাকে সেবা করার ভূমিকা, নাকি নিজস্ব স্বতন্ত্র পরিচয় ভুলে স্বামীর পরিচয়ে নিজেকে পরিচিত করার ভূমিকা? কোন ভূমিকার কথা বলছো তুমি? এটা কি অন্যায় জানো কি? আজ কেন এরকম অমূলক প্রশ্ন তুলছো তুমি? কেন তোমার আজ এত অপরিচিত মনে হচ্ছে? আমি কেন? এ রাজ্যের কেউ কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করেনি। তুমিও তো রক্ত মাংসের মানুষ, সত্যি কি তুমি প্রশ্নের অতীত? এত কিসের অনুযোগ তোমার? এত অভিমান কেন জানো কি? কি পাওনি তুমি আমার কাছ থেকে? চাওয়া পাওয়ার হিসেব থাক। আজ যে প্রশ্ন জমেছে তা হলো স্বতন্ত্র সত্তার নারীর সম্মান। আমি স্তম্ভিত জানো কি তোমার এই ব্যবহারে। আমিও স্তম্ভিত তোমার এরকম সিদ্ধান্তে। আমার কোন সিদ্ধান্ত তোমাকে এত বিচলিত করলো? অগ্নি পরীক্ষা। জানো কি, এত কিসের ভয় তোমার? কিসের ভয়? সত্যি তুমি যদি পবিত্র হও, যদি নিষ্কলঙ্ক হও, তাহলে অগ্নি পরীক্ষা দিতে এত অনীহা কেন? তুমি কি সন্দেহ করো আমাকে? সন্দেহ করো আমার পবিত্রতাকে? তোমার প্রতি আমার আনুগত্যকে তুমি সন্দেহ করো? এটা আমার সন্দেহের প্রশ্ন নয় জানো কি? তুমি জানো কি যে আমি যেমন তোমার স্বামী, তেমনি আমি অযোধ্যার রাজাও। আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে রাজকীয় জটিলতার স্পর্শ কেন থাকবে? কারণ আমি প্রজাদের কাছে অঙ্গীকারবদ্ধ। স্বামী স্ত্রীর সম্পর্ক মূলত ব্যক্তিগত, পবিত্র একটি সম্পর্ক। সেখানে জনমানুষের ভূমিকা কোথায়? জানো কি, একটি সাধারণ পরিবারের স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সংসার নিয়ে অনেক বেশি মেতে থাকতে পারে। সেখানে তার কোনো ব্যবহারই সমাজের চোখে অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা তোমার আমার সম্পর্ক। তুমি আর 5 জনের মতো সাধারণ নারী নও। তুমি শ্রী রামচন্দ্রের স্ত্রী, রাজরানী। রাজরানীর অনেক কর্তব্য, অনেক দায়বদ্ধতা। আর রাজার? তার কোনো দায়বদ্ধতা নেই। পবিত্রতা প্রমাণ করার দায়িত্ব শুধু রানী, রাজার নয়। তুমি কি ইঙ্গিত করছো? তুমি কি ইঙ্গিত করছো জানো কি যে আমি কোন নারী সঙ্গ গ্রহণ করেছি যখন তুমি অশোক বনে ছিলে? এরকম সন্দেহের বীজ তুমি আমার মধ্যে বপন করেছ। আমি তো এ প্রসঙ্গে কোনোদিন কোনো প্রশ্ন তুলিনি, কোনোদিনও তুলতামও না, যদি না তুমি আমার প্রতি সন্দেহ প্রকাশ করতে। জানো কি, তুমি কি বলছো? কিভাবে আমাকে অপমান করছো? অপমান করার অধিকার কি শুধুই স্বামী? অগ্নি পরীক্ষা তোমাকে দিতেই হবে জানো কি, প্রজাদের সন্দেহ নিরসন করার জন্য। আমি রাজা, প্রজাদের আমি নিরাশ করতে পারবো না। আর আমি যদি বলি অগ্নি পরীক্ষা আমার সাথে তোমাকেও দিতে হবে? আমার চরিত্রের ব্যাপারে প্রজারা যদি কোনো সন্দেহ প্রকাশ করে, তবে নিশ্চয়ই দেব অগ্নি পরীক্ষা। হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে,
সেই